নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মনকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করাই জীবনের সর্বোচ্চ সাধনা। তাই আপনারা ব্রহ্ম মুহূর্তে কি প্রার্থনা করবেন? প্রথমে কৃতজ্ঞতা জানান, বলুন, হে প্রভু, আজকের এই নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এবং সৎকর্ম করার শক্তি দাও। এরপর আত্মশুদ্ধির প্রার্থনা করুন। বলুন, হে কৃষ্ণ, তুমি আমার অন্তরের অহংকার, ক্রোধ, লোভ এবং ঈর্ষা দূর করো। আমাকে তোমার পথে চলার সাহস দাও। হে পরমেশ্বর, আজ আমি আমার সমস্ত অহংকার, দুঃখ, ব্যর্থতা এবং ভয় তোমার চরণে সমর্পণ করছি। আমাকে তোমার ইচ্ছার যন্ত্র হিসাবে ব্যবহার করো। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু ছেড়ে শুধু আমার শরণে এসো। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তই হলো সেই শরণাগতির শ্রেষ্ঠ সময়। এই সময় আপনি দিনের জন্য সংকল্প নিন, হে কৃষ্ণ, আজ আমি কাউকে কষ্ট দেব না, আজ আমি মিথ্যা কথা বলবো না, আজ আমি আমার রাগকে নিয়ন্ত্রণ রাখবো। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে চরিত্র গঠন করে। আপনি কি কখনো এক মুহূর্ত ভেবেছেন কেন আপনার ঘুম প্রতিবারই এই একই সময়ের মধ্যে ভেঙে যায়? কেন রাত 12টায় নয়, কেন সকাল 6টায় নয়? কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত, এক ডিভাইন শক্তির বার্তা যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটি এক ডাক, এক বার্তা, এক সতর্কতা এবং একই সঙ্গে একটি সুযোগও বটে। কিন্তু আপনি এতদিন হয়তো সেই সংকেতকে উপেক্ষা করছিলেন। আর আজ আপনি জানতে চলেছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। ভোর রাত 3টে থেকে 5টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া আসলে এটি আপনার প্রারব্ধ, অতীত, ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে যুক্ত এক অদ্ভুত সংকেত। এটি এমন একটি সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাগুলিকে সাধারণ বলে মনে করবেন না। আমাদের প্রাচীন বেদ, পুরাণ এবং ধর্মগ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসাবে দেখা হয়নি, বরং সময়কে এক জীবন্ত শক্তি, এক উচ্চতর শক্তির রূপে গণ্য করা হয়েছে। দিনের প্রতিটি ঘন্টারই এক নিজস্ব প্রভাব থাকে এক বিশেষ শক্তি। কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে যেটি সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অলৌকিক বলে বিবেচিত, সেটি হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি হচ্ছে ভোর 3টা থেকে 5টা পর্যন্ত। ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা, আর মুহূর্ত অর্থাৎ সময়, অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয়। এই সময়টিতে সৃষ্টি পরিচালনাকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে থাকে আর দিনের আলো তখন পুরোপুরি আসে না, সেই দুয়ের মাঝের মুহূর্তটাই এক জাদুকারী সময়। এই সময় দেব দেবী, ঋষি, মুনিরা সূক্ষ্মরূপে পৃথিবীতে অবতরণ করেন। পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র, নির্মল ও শান্ত শক্তিগুলো তখন আমাদের চারপাশে উপস্থিত থাকে। আপনি হয়তো অনুভব করেছেন যে এই সময়ের হাওয়া আলাদা রকমের লাগে। হাওয়াতে থাকে হালকা ঠান্ডা আর অপার সতেজতা। পাখিরা তখন চঞ্চল হয়ে চেঁচামেচি শুরু করে। পুরো পরিবেশটা হয়ে ওঠে একেবারে অলৌকিক ও শান্তিময়। এই সময়টা শুধু শান্ত নয়, বরং অত্যন্ত বিশেষ এবং পবিত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এটার সঙ্গে রাতের মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার কি সম্পর্ক? সম্পর্কটা কিন্তু খুবই গভীর। যখন এই দিব্য শক্তি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়, আপনাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায়, তখন সে আপনার সঙ্গে সরাসরি কথা বলে না, বরং সে শরীরকেই মাধ্যম করে নেয়। আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য সে আপনার শরীরে প্রস্রাবের ইচ্ছা জাগিয়ে তোলে, যাতে আপনি উঠে পড়েন। এটি কোনো রোগ বা ভুল নয়, বরং এক দিব্য সংকেত যা জানায় কোনো ঈশ্বরীয় শক্তি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে। এটি একটি সংকেত, এটি এক ডিভাইন দিব্য অ্যালার্ম যা প্রতি রাতে আপনাকে বলে, ওঠো, জাগো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু আমরা কি করি? আমরা ঘুম ভেঙে গেলে বাথরুমে তো যাই, কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়ি। আমরা ভাবি যে এটি একটি সাধারণ ব্যাপার, কিন্তু আসলে প্রত্যেক রাতে আমরা একটি বিশেষ সুযোগ হারাই। সেই সময় যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের জীবনে কিছু নতুন শুরু করাতে চান, আর আমরা সেই সুযোগ না বুঝেই তাকে এড়িয়ে যাই। তাই পরের বার যখন আপনার ঘুম রাত 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যাবে, তখন এক মুহূর্ত থামুন, ভাবুন যে এটা হয়তো শুধু বাথরুমে যাওয়ার ইচ্ছা নয়, বরং এক দিব্য আহ্বানের কারণ হতে পারে।
আপনার জীবনের প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সঙ্গে কেন যোগাযোগ করতে চায়? প্রতিদিন রাতে কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে, তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনার নিজের ভিতরে, আপনার আত্মার যাত্রার মধ্যেই লুকিয়ে আছে। আপনার আত্মা এখন জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনার আত্মা এক বিশেষ মোড়ে পৌঁছেছে। হয়তো এই জন্মে করা আপনার সৎকর্মের ফলই, অথবা পূর্বজন্মের সাধনা এবং প্রার্থনার কারণে আপনাকে সেই সময়ে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতনা স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের একজন, যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। প্রতি রাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আসলে এই কথাটারই ইঙ্গিত দেয় যে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর বাথরুমে যাওয়ার ইচ্ছাটা শুধুমাত্র একটি অজুহাত। আসল উদ্দেশ্য হলো আপনি যেন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন এবং সেই দিব্য শক্তির সঙ্গে যুক্ত হন। আপনাকে আহ্বান জানাচ্ছি, যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে জাগিয়ে তোলে, তাহলে আপনার ইষ্টদেবের আহ্বান। প্রত্যেক আত্মারই এক ইষ্টদেব থাকে, এক বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে সেই আত্মার গভীর সম্পর্ক থাকে। সম্ভবত আপনি আপনার জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার আত্মা তা ভুলে যায়নি। যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন, তা কেবল কাকতালীয় নয়, এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান। আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি এখানেই আছি, আমি তোমার অপেক্ষায় আছি, এসো আমার সঙ্গে কথা বলো, তোমার মন খুলে আমার সামনে প্রকাশ করো। ব্রহ্ম মুহূর্ত সময়টাই এমন, এটা এক বিশেষ মুহূর্ত যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে যায়। দিনের বেলায় শতবার পূজা করার যা ফল হয়, সেই একই ফল পাওয়া যায় এই সময়ে একবারের সত্যিকারের আহ্বান থেকে। পরমাত্মা এই দিব্য নীরবতার মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান, তাই তিনি আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময়ে জাগিয়ে তোলেন। আপনার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আমাদের শরীর শুধু মাংস ও হাড় দিয়ে তৈরি নয়, এটি গঠিত হয়েছে পঞ্চতত্ত্বে, পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ দিয়ে। যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্মমূর্তে চরমে থাকে, তখন এটি শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে। ফলে বাত সক্রিয় হয় এবং আপনার প্রস্রাবের তীব্র ইচ্ছা হয়। আপনি এখনো পর্যন্ত এটিকে শুধু শরীরের প্রয়োজন মনে করেছিলেন, কিন্তু আসলে এটি হলো আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সময়ের সঙ্গতি। এটা আপনাকে বলছে ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তা তোমার ভেতরেও ঘটছে। এই শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সংযোগ অনুভব করা মানে হলো নিজেকে খুঁজে পাওয়া। এবার প্রশ্ন হলো যে এই সংকেত বুঝে কি করা উচিত। এর পরের বার যখন রাত 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে এবং প্রস্রাবের জন্য যেতে হবে, তখন এটিকে অসুবিধা বা বাধা মনে করবেন না, বরং এটিকে আশীর্বাদ মনে করবেন। এমন একটি সৌভাগ্য যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল এক অংশেরই মেলি। এরপর কি করা উচিত? আপনি মনে মনেই সে দিব্য শক্তিকে ধন্যবাদ জানান যে আপনাকে জাগিয়ে তুলেছে। শান্তভাবে উঠুন, বাথরুমে যান, ফিরে এসে সরাসরি বিছানায় যাবেন না। এটাই হলো সবচেয়ে সাধারণ এবং বড় ভুল। হাত, পা এবং মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন, এতে আপনার ভিতরের ঘুম ভেঙে যাবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন। এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন। চাইলে মনে মনে প্রার্থনা করতে পারেন, অথবা শুধু সেই নীরবতাকে শুনুন, কারণ সেই নীরবতার মধ্যেই লুকানো আছে সেই বার্তা যা আপনার জন্যই পাঠানো হয়েছে। মনে রাখুন যে এই সময় ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আপনাকে জাগ্রত করে তোলার প্রচেষ্টা। ব্রহ্মাণ্ড, আপনার ইষ্টদেব এবং আপনার নিজস্ব শরীর সবাই আপনাকে বলছে, এখন ওঠো, সময় এসেছে। এখন আপনি শান্তভাবে বসুন এবং চোখ বন্ধ করুন, পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রতি মনোযোগ দিন। অনুভব করুন যে শ্বাস আপনি নিচ্ছেন তা সাধারণ বাতাস নয়, এটি হলো ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা পুরো শরীরকে শুদ্ধ করছে। যখন আপনি শ্বাস ছাড়ছেন, তখন আপনার সমস্ত দুশ্চিন্তা এবং নেতিবাচকতা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কয়েক মিনিটে নীরবতায় ও শান্তিতে বসে থাকুন। এই সময়ে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায়, শুধু মনোযোগ দিয়ে শুনে যান। হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে, বা সেই উত্তর আপনি পেয়ে যাবেন যা অনেক দিন ধরে আপনি খুঁজছিলেন। চাইলে আপনি আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন, অথবা ধীর স্বরে মন্ত্র জপ করতে পারেন। এর ধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয়।
এবং আপনার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে। আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে প্রার্থনা করতে পারেন, হে আমার পূর্বপুরুষগণ, আপনাদের প্রতি আমার প্রণাম। অনুগ্রহ করে আমাদের উপর আপনাদের আশীর্বাদ রাখুন। যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করুন। শুরুর দিকে আপনার মন ভ্রমণ করতে পারে বা আবার ঘুম এসে যেতে পারে, কিন্তু হাল ছাড়বেন না। প্রথমে 5 থেকে 10 মিনিট এইভাবে করুন। ধীরে ধীরে আপনি এই সময়টাকে ভালোবাসতে শুরু করবেন, কারণ এটাই হলো সেই মুহূর্ত যখন আপনি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সত্যিকারে অনুভব করতে পারবেন। আপনার মন ও শরীরও এখন ধীরে ধীরে এই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হতে শুরু করবে। এটি আপনার আত্মার পিপাসা, যা এখন জেগে উঠেছে। যখন আপনি প্রতি রাতে এই অভ্যাসটি অনুসরণ করবেন, আপনি আপনার নিজের জীবনে চমৎকার পরিবর্তন দেখতে পারবেন। আপনার মুখে এক নতুন দীপ্তি আসবে, আপনার চিন্তা ও ভয় কমে যাবে। মুহূর্তে এইভাবে আপনি এই শক্তিকে ব্যবহার করুন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটিকে নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর যারাই চ্যানেলে নতুন আসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।